গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল সকালে উঠেই তো স্নান সেরে ঠাকুরঘরে চলে এসেছি। এসেই আর কি ফুলগুলো তুলে এনে সাজাতে বসে গেছি আর কি, সাজিয়েও নিয়েছি। তার আগে কিন্তু আমার সোনাটাকে জাগানো হয়ে গেছে আর তুলসী মাতারানীকে জল ঢেলে এসেছি। আর এই দেখো ফুলগুলো ফুটেছে, সব একটু করে দেখাচ্ছি, কি দারুণ না। আর এই দেখো নীল অপরাজিতা, কি সুন্দর, একদম টকটক করছে কালারটা। আর এই যে পঞ্চপাপড়ি নীল অপরাজিতাগুলো না খুব ভালো লাগে। আর হলুদ কলকেও ফুটেছে কয়েকটা। যাক, তারপরে দেখো পুজো পাঠ সব করেও ফেলেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মোটামুটি করে নিয়েছি। আর এখন ওই দোলনাটাতেই রেখেছি, দোলনাটাতেই মানে রাখবো, কয়েকটা দিন ভেবেছি রাখবো, তারপরে আবার উঠিয়ে রাখবো সামনের মানে আগামী বছরের জন্য। যাক, সব জায়গায় দেখো ফুল টুল দিয়ে মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে বলো। আর তারপরে এই যে একটুখানি আরতি করে নিলাম। আর আজকে প্রসাদে কি দিয়েছি বলো তো? চিড়ে ভোগ দিয়েছি, যেহেতু পরের দিনে মানে এটা তো নন্দ উৎসব, এখানে তো অন্নভোগ দিতেই হয়। আমি তো অন্নভোগ ওইভাবে রান্না টান্না করে দিতে পারি না, তাই চিড়ে ভোগই দিয়েছি। দিয়ে আর কি গোপালকে সেবা দিয়েছি আর কি, ওটুকুই জোগাড় করতে পেরেছি, যেটুকু সেটুকুই। দেখো আমার সোনাটাকে কিন্তু একটুখানি তাপও দিয়ে দিলাম, সব দিকে তাপ টাপ একটু দিয়ে দিলাম। খুব ভালো লাগছে সোনাটাকে, সত্যি কথা, একদম এত ভালো লাগছে। আজকে যে পোশাকটা পরিয়েছি না, এটা হচ্ছে পাশের বাড়ি থেকে দিয়েছিল ওকে, একটু ছোট হয়েছে কিন্তু গায়ে সেট খারাপ হয়নি, একবারে ভালোই হয়েছে, খুবই ভালো লাগছে। তারপরে দেখো নিচে চলে এসেছি, এসে জলখাবারটা খেয়ে নিয়েছি। তারপরে দেখো একটা পার্সেল এসেছে, কী বলো তো, এটাতে আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস, এই জিনিসটার জন্য আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তোমরা দেখো, আমি আগে থেকে বলছি না, দেখলেই বুঝতে পারবে কি প্রয়োজনীয় জিনিস আমার ছিল। আগে দুখানাও নষ্ট করে ফেললাম, সেই জন্য এটা আমার খুব লাগবেই লাগবে, ওই জন্য অর্ডার করেছিলাম। এই দেখো স্ট্যান্ড, সেলফি স্টিক বলো বা স্ট্যান্ড বলো, মানে এটা স্ট্যান্ডের কাজেই আমার বেশিরভাগ লাগবে। হ্যাঁ, সেলফি কাজেও লাগবে, মানে বেশিরভাগটা আমি এই ছোটোখাটো ভিডিওগুলো, মানে ছোটোখাটো মতলব হচ্ছে যেগুলো একটু কাছাকাছি ভিডিওগুলো করব, সেগুলো করতে খুব কাজে লাগে আর কি। সেই জন্যই এটাকে অর্ডার করেছিলাম, এসেও গেছে। আমি চেয়েছিলাম যে জন্মাষ্টমীর আগেই যদি আসলে খুব ভালো হতো জানো তো, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, আজকে এসেছে, সেই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করি। আসলে ওইটা যেটা ওপেনিং ভিডিও, সেটা করতে হয় বলে করেছিলাম, সেই সঙ্গে একই সঙ্গে ভাবলাম তোমাদের জন্য একটু করে রাখি। যাই হোক, চলো পরে আসছি। গুড আফটারনুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে আর তোমাদের সামনে আসবো কি কোনো কাজকর্ম সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন সেভাবে কাজকর্ম আমি খুব একটা করাও হয়নি। শরীরটা খুব একটা ভালো লাগছিলো না, কিন্তু তার মধ্যে বলবে যে সাজুগুজু করেছো কেন। এই যে একটু যাচ্ছি, বৈষ্ণব সেবা আছে এক জায়গায়, সেইখানেই যাচ্ছি, আর সেই জন্য রেডিও হয়ে নিয়েছি। যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, যদি সেখানে গিয়ে কোনো কিছু দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো, তা না হলে বাড়িতে এসে আবার কথা বলবো। সেভাবে কাজকর্ম কিন্তু কিচ্ছু করি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো চলে এলাম সেখানে, খুব বেশি দূরে নয়, বাড়ি থেকে 10 টাকা করে টোটো ভাড়া আর কি। এসে দেখো রাধা গোবিন্দকে একটু তোমাদের জন্য মানে আজকে দর্শন করালাম। তার সঙ্গে দেখো যেহেতু নন্দ উৎসব, আমি বললাম তখন বৈষ্ণব সেবা, আসলে হ্যাঁ বৈষ্ণব সেবা তো অবশ্যই হয়েছে, অ্যাকচুয়ালি এটা নন্দ উৎসবের মানে অনুষ্ঠান হচ্ছে। কি সুন্দর সবাই গান বাজনা করছে, দেখেছো তো, খুব সুন্দর। ওই দেখো ফুলটি শুকি মারছে ওখান থেকে, ও একদম সামনের দিকে গিয়ে বসেছিল, আমরা একটু দূর থেকেই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখানোর জন্যই তো এগুলো করেছিলাম, সেই জন্য আর কি। ওই দেখো আবার কত কিছু নিয়ম আছে, সেই সব করছে, বেশ ভালো লেগেছে। আমি এই অনুষ্ঠানটা কোনোদিন এখনও যাইনি, মানে বৈষ্ণব সেবাতে গেছি, কিন্তু যে নন্দ উৎসবে আমি কোনোদিনও যাইনি। আমাদের এখানে জানো তো মঠ আছে, গৌরীয় মঠ যেটা, সেইখানেও খুব ভালো অনুষ্ঠান হয়, তো সেইখানে আমার যাওয়া হয়নি। এইখানে এটা বাড়ির কাছাকাছি ছিল বলে এখানে গেছিলাম।
সেখানেও এই টাইপের অনুষ্ঠানগুলো হয়, খুব ভালো লাগে দেখি। কোনো সময় যদি আমার সেরকম সুযোগ সুবিধা হয় না, আমি সেখানেও যাব। ওই দেখো ঠাম্মাকে নিয়ে কী সব করছে, দেখেছো তো, খুব ভালো লেগেছে। আমি কোনোদিন যাইনি, বললাম না, এরকম ধরনের অনুষ্ঠানে। বেশ খুব সুন্দর করে একেবারে সব মানে কৃষ্ণের সখীরা খুব সুন্দর করে নাচ গান করে করছিল। অনেক লোকজন এসছে এখানে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। যে যিনি দিয়েছেন তারই এটা বিল্ডিং আর কি, পুরো এসি বিল্ডিং, খুব সুন্দর করে সবাই, মানে কষ্ট হয়নি আর কি। তো গরমের মধ্যে একদম পুরো চারখানা না পাঁচখানা এসি চলছিল, তার সঙ্গে তো ফ্যানও আছে, মানে কারোর আর গরমে কষ্ট হয়নি। 3 তলায় উঠতে পারে, লিফটের ব্যবস্থাও আছে, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই আর কি। দেখো তোমরা দেখছো তো এগুলো কেমন লাগছে, খুব ভালো হয়েছে, খুব ভালোই লাগলো। দেখো সব সঙ্গে সঙ্গে আবার হাত তুলে কৃষ্ণ নাম করছে। এই যে সখীগণ সব নাচও করছে। আমি একটু দূর থেকে তুলেছিলাম বলে না সেইভাবে এটাও ভিডিওটা যদিও আমিও সেভাবে করিনি। আমার সত্যি কথা বলতে বলি না, লজ্জা করে বাইরে গিয়ে একটু ভিডিও করতে, ফুটুসি দিদিকে দিয়ে এগুলো করিয়েছিলাম। আসলে সবাই কোনো হরিনাম শুনছে, পাঠ শুনছে, ওইখানে আমার আর মানে ভিডিও করাটা যেন হচ্ছিল না আর কি। তাই ফুটুসি দিদিকে বললাম যে একটুখানি তুই তুলে দে, তাই তোমাদের জন্যেই তো তুলেছিলাম এগুলো, বলো। যাই হোক দেখো, তারপরে প্রসাদ, মানে সবাই তো প্রসাদ পাবে এখানে। খুব ভালো আয়োজন করেছিল, ডাল, তারপরে একটা শুক্তো দিয়েছিল, তারপরে ফ্রায়েড রাইস ছিল, সাদা ভাতটা একটু মানে ফুরিয়ে গেছিলো। তারপর তার সঙ্গে ছিল কচু শাক, মোচা, থোড়, পনির, ধোকা, সব অনেক কিছু ছিল। সবটা আমার ভিডিও করা হয়নি যদিও। তার সঙ্গে চাটনি, পাঁপড়, পরমান্ন মানে পায়েস, 2 রকম মিষ্টি, সব রকমই ছিল আর কি। খুব ভালো সেবা দিয়েছে, প্রায় 600 তো লোক হবেই মিনিমাম। খুব ভালো হয়েছিল। চলো দেখো, অনেকক্ষণ আগেই কিন্তু ফিরেছি, অনেকক্ষণ মানে প্রায় 3:30 বাজে, সেই 3:30 থেকে পৌনে চারটে হবে আর কি। সেই সময় এসেছি, একজন সঙ্গী পেয়েছিলাম, বন্ধু আর কি। বহুদিন পরে তার সঙ্গে দেখা হওয়াতে ওখানে গিয়ে দেখা হলো আর কি। অনুষ্ঠানে নন্দ উৎসব হচ্ছিলো ওখানে, তো বলেছিলাম তোমাদেরকে কোথায় যাচ্ছি, নন্দ উৎসব ছিল। যাই হোক দেখা হতে খুব ভালো লাগলো। তারপর আমার সঙ্গে এসেছিল, প্রায় 2 ঘন্টা মতো ছিল সঙ্গে। একটু গল্প গুজব হলো, চাটা খাওয়া হলো একসঙ্গে। তারপরে ও বাড়িতে গেল, আমি তারপরে সন্ধ্যা দিলাম। তারপরে সন্ধ্যা দিয়েও তো একটু টুকটাক কাজ থাকে, সেগুলো করলাম, করে এখন রেডি হয়েছি, হাঁটতে যাচ্ছি। ওই কর্তাব্য আর আমি ভাবলাম যে এখন 7:30 বাজে, 1 রাউন্ড চা খেয়েছি, তারপরে না হয় এসে 7:30 বাজেনি অবশ্য এখনও, এসে না হয় আরেকবার চা খাবো। আর কতবার একটু মুড়ি খেতে হবে, যেহেতু একা আজকে ভাত বেড়ে খেয়েছিল না, ওর খিদে মেটেনি আর কি। মানে একা ভাত বেড়ে খেতেই পারে না, খেলে ওর মানে কি পেটটা ভরে না আর কি। যাই হোক, এসে একটু মুড়ি মেখে দেবো, একটুখানি হেঁটে আসি, তারপরে চলো এসে তারপর আবার কথা বলছি। ভাবলাম তো, বললাম যে এসে কথা বলছি, তা আর বলা হলো না, সেই জন্য আবার কথা বলতে চলে এলাম। চলো এসে আর কথা বলছি। হেঁটে দেখো চলে এসেছি, এত গরম লেগেছে না, শুধু এসে পা আর হাতটা ধুয়ে নিয়েছি, এখনও চেঞ্জও করলাম না, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেল। ওই রাস্তায় গেলে কি হয়, মানে কারো না কারোর সঙ্গে দেখা হতে থাকে, একটু গল্প গুজবে সময় নষ্ট হয়ে যায় আর কি। এসে দেখো চাটা বসিয়ে দিলাম, যেহেতু বললাম যে একটু চা তো খেতেই হবে আর একবার, আর কত থেকে একটু মুড়িও দিতে হবে, ওই যে বলেছিলাম তখন, সেই জন্যই তা ওইগুলো করে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, এবার এরপরে মুড়ি খাবে কখন, চা খাবে কখন, তারপরে তো ওর ভাতও করতে হবে। একটু ভাতই করবো শুধু, তাছাড়া আর সবই আছে। সকালে রান্না হয়েছিল, তোমাদের সঙ্গে তো আর সেভাবে কিছু শেয়ার করা হয়নি। রান্না হয়েছিল, ডাল হয়েছিল, মুসুরির ডাল, পটল ভাজা, কাঁচকলা দিয়ে, কাতলা মাছ দিয়ে। আর আমি তো আজকে ওখানে সেবা নিয়েছি, আর নিরামিষ। আমি রাতেও ভেবেছি নিরামিষই খাবো আর কি, যেহেতু দুপুরবেলায় ওখানে নিরামিষ খেয়েছি। রাতটুকু তো আমি আজকে আর খাবো না। যাক, এইভাবেই আজ রাতটাও মোটামুটি হয়ে যাবে। আর ওদের জন্য তো সবই আছে, শুধু একটু ভাতই করতে হবে, তাছাড়া মোটামুটি যেটুকু আছে ওদের হয়ে যাবে আর কি। আর দেখো, ভিডিওটা করলাম বটে, কিন্তু কাজকর্ম কিছুই নেই, শুধু তোমাদের সঙ্গে আজকে গল্প আর গল্প করলাম। অন্যদিন তো শুধু গল্প কথা সামনাসামনি বলা হয় না, শুধুমাত্র সামনাসামনি, ওই সামনাসামনি না, মানে
কাজ করি হয়তো পিছনে কথা বলি, আজকে একটু অনেকটা কথা বলতে পারি, ভালো লাগছে সামনাসামনি। যাক চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখান থেকে রাখবো। মানে এরপরে আর কিছু সেইভাবে আমার তো ভিডিও করা ওইভাবে আর হয়নি, এই শুধু এই চা করতে এসেছিলাম তখনই করলাম। কাজকর্ম জানো না আজকে কিচ্ছু মানে করাই হলো না আর কি, বাড়িতে ছিলাম না, তাছাড়া শরীরটা দিচ্ছিল না ঠিকঠাক মতো। এই দেখো চাটা ঢেলে নিলাম, আর কর্তাবুকে দেবো, আমি একটু খাবো, তারপরে ভাত বসানো আছে, তারপরে এই ভিডিওটাকে আবার কমপ্লিট এখন যদি না রাখতে পারি তার আবার তো রেডি করতে হবে, অনেক কাজ থাকে গো। চলো সবাই তাহলে আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি ভিডিওটা কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে সবাই টাটা।